ইতিহাস অনার্স 4th সেমিস্টার, পেপার CC8, লাস্ট মিনিট সাজেশান 2024। তোমাদের ফাইনাল পরীক্ষায় 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় 3টি। তো সেই 3টি প্রশ্নের জন্য আমি মোট 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই লাস্ট মিনিট সাজেশানে রেখেছি। দেখে নাও সেই টপ 5 প্রশ্নগুলি কী কী রয়েছে। দেখো, টপ 5 প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে 1688 সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এবার দেখে নেব 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে। দেখো, সপ্তদশ শতক ও অষ্টাদশ শতকের ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। দেখে নাও 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এবার দেখে নেব 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং টপ কোশ্চেনটি দেখব 1 নম্বর প্রশ্নটি। সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকা মূল্যায়ন করো। দেখো, তোমাদের 3টি প্রশ্নের জন্য আমি 5টি প্রশ্ন রাখলাম এবং 5টি প্রশ্নকে 1, 2, 3, 4, 5 এইভাবে সাজালাম। তো এই যে নাম্বারিং করেছি আমি, এই নাম্বারিং করার মধ্যে আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণটা সেইভাবেই রয়েছে। দেখো, এই যে টপ 1, 2, 3 এই 3টি প্রশ্ন আমি যে করলাম, এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরে আসার সম্ভাবনা আমার মনে হয়েছে 100-এ 100%। তো তোমরা এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক যে সাজেশান অলরেডি আমি দিয়ে দিয়েছি অনেকদিন আগে, আশা করছি সেগুলো তোমরা পুরো কমপ্লিট করে নিয়েছো। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, আশা করি সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছো। এছাড়াও এক্সট্রা কোশ্চেন হয়তো করেছো, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, গুরুত্ব সহকারে পড়াশোনা করছো বা করাটা উচিত। তা সত্ত্বেও বলবো আমি, এই যে 5টি প্রশ্ন দিলাম, এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যেন অবশ্যই থাকে। তার মধ্যে আবার এই যে 3টে প্রশ্ন দিলাম, এগুলি আমার মনে হয়েছে এই যে 1, লেভেলার ও ডিগারদের ভূমিকা, 2, সামরিক বিপ্লব এবং 3, মার্কেন্টাইল বাদের প্রভাব। এই 3টে প্রশ্ন আমার মনে হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য। সঙ্গে 4 নম্বর যে প্রশ্ন নিরঙ্কুশ রাজতন্ত্র এবং গৌরবময় বিপ্লব, এই যে 5টে প্রশ্ন, এই 5টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য 10 মার্কসকে, 10 নম্বরের প্রশ্নের জন্য পেপার CC8-এর। তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করছো। এবার দেখে নেব আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী রয়েছে। দেখো, তোমাদের 6th সেমিস্টার যারা পড়ছে, তোমাদের দাদার বা দিদিরা যারা রয়েছে, তাদের পরীক্ষা খুব সম্ভবত জুলাই মাসের 2nd উইকের শেষের দিকে। সেই হিসাবে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই জুলাই মাসের লাস্ট উইকের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই। যদিও এখনও নোটিশ দেয়নি পরীক্ষার, তবে ক্যালকুলেশন বলছে যে 6th সেমিস্টারের পরীক্ষা 2nd উইকের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে জুলাইয়ের। সেই হিসাবে তোমাদের পরীক্ষা কিন্তু জুলাইয়ের লাস্টের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই। তো এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর করতে হয়। সেক্ষেত্রে আমি এই পেপারে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, ঠিক যেমন 10 রেখেছিলাম। তো 6টি প্রশ্নের মধ্যে যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, দেখো মার্ক করা রয়েছে 1 হিসাবে। দেখো, মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এবং 2 নম্বর প্রশ্ন, দেখো ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল, এটি 2 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। 3 নম্বর প্রশ্ন, দেখো ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো। এবং 4 নম্বর প্রশ্ন, দেখো জন লক কীভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিল। এই যে 4টি প্রশ্ন, 1, 2, 3, 4, এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমার মনে হয়েছে যে এই 4টি প্রশ্ন টপ 4-এর মধ্যে পড়ে। এবং 5 নম্বর প্রশ্ন, দেখো সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলাটা কতটা যুক্তিযুক্ত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং টপ 6 কোশ্চেন, দেখো বৈজ্ঞানিক অগ্রগতির যুগে আইজ্যাক নিউটনের অবদান উল্লেখ করো। এই যে 6টি প্রশ্ন দিলাম 5 নম্বরের জন্য, এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই করো। তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অলরেডি তৈরি করেছো, আশা করছি সেই প্রশ্নগুলির মধ্যে এই 6টি প্রশ্ন অবশ্যই রয়েছে। তো এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপার ছাড়াও আরও যে 2টি পেপার রয়েছে CC9 এবং 10, সেগুলোর লাস্ট মিনিট সাজেশন অলরেডি আপলোড করা হয়ে গেছে, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নাও। এর সঙ্গে তোমাদের যে একটি শেক পেপার রয়েছে তারও কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে। সেই সঙ্গে বলি, এই যে টপ 5 প্রশ্নগুলো বললাম বা সাজেশান দিলাম, এই সাজেশানের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার উত্তরও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা পেপারের। তোমরা দেখে নিতে পারো, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি এখনও তারা দেখে নিতে পারো, তার লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে। তো
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও দেখতে পায়।